আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকবিডি19। প্রোটাগন স্টোরি দিয়ে অনেকেই অ্যানিমেশন ভিডিও তৈরি করে, কিন্তু আপনি চাইলে একটু ডিফারেন্স কিছু করতে পারেন। যেমন অ্যানিমেশনের মধ্যে যদি আলাদা কোনো মুভিং অবজেক্ট ইউজ করেন, তাহলে সেই অ্যানিমেশনটা আর একটু বেশি প্রফেশনাল দেখাবে। তো আজকের ভিডিওতে আমরা শিখব অ্যানিমেশন ভিডিওর মধ্যে কিভাবে আলাদাভাবে অবজেক্ট ইউজ করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি প্রোটাগন স্টোরিতে। আর আমরা আজকে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা অ্যানিমেশনের মধ্যে, কার্টুন অ্যানিমেশনের মধ্যে আলাদা মুভিং অবজেক্ট ইউজ করব। তো এই কাজটি আপনি কম্পিউটার দিয়েও করতে পারবেন, প্লাস মোবাইল দিয়েও করতে পারবেন। তো প্রথমে যে কাজটা সেটা আমরা প্রোটাগনের মধ্যে করব। প্রথমে আমরা একটা অ্যানিমেশন ক্রিয়েট করব এবং সেই অ্যানিমেশনটা ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেটা আমরা দেখিয়ে দেব। তো এই কাজটা কম্পিউটারে ঠিক যেভাবে করবেন মোবাইলেও ঠিক একইভাবে করবেন। পরবর্তীতে আমরা এই অ্যানিমেশনের মধ্যে আলাদা মুভিং অবজেক্ট ইউজ করব। তো সেই কাজটা আমরা কম্পিউটার দিয়েও করব এবং মোবাইল দিয়েও করব, আমরা দুইভাবেই করব। তো আশা করি ভিডিওটি যদি আপনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি একদম স্মুথলি কাজগুলো সহজে করতে পারবেন। আর আপনি যদি কোনো অ্যানিমেশনের মধ্যে আলাদা একটা অবজেক্ট ইউজ করেন, তাহলে সেটা সবার চাইতে একটু আলাদা অবশ্যই হবে এবং এটার মধ্যে একটা প্রফেশনাল লুক চলে আসবে। ওকে, এখন আমরা এখান থেকে নিউ প্লট ক্রিয়েট করব। আমি এখান থেকে নিউ প্লটে ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে একটি সিন নেব। আমি এখান থেকে সিনে ক্লিক করলাম। এখানে অনেকগুলো সিন রয়েছে, আমি যে কোনো একটা সিন নিতে পারি। মিডো ইন সামার এটা নেব, আমি এটাতে ক্লিক করলাম। আর প্রোটাগনে আমরা এখন যে ভার্সনটি ইউজ করছি এটা হচ্ছে ডেস্কটপ ভার্সন। আমরা এখন প্রোটাগনের যে সফটওয়্যারটা ইউজ করছি এটা আপনারা কম্পিউটার দিয়ে ইউজ করতে পারেন। তবে এখানে একটা সুবিধা আছে যে আমরা এই সফটওয়্যারের মধ্যে সবগুলো সিন ইউজ করতে পারবেন এবং লাইফ টাইম। এবং উপরে যে ওয়াটারমার্কটা থাকে প্রোটাগনের, সেটা ছাড়া আপনারা প্রোটাগনের সবগুলো সিন একদম লাইফ টাইম ইউজ করতে পারবেন। তো সফটওয়্যারটি যদি আপনারা একদম ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজ টেকবিডি19 ভিজিট করতে পারেন। আমরা সেখানে সফটওয়্যারটির লিঙ্ক দিয়েছি এবং একটি ইনস্টলেশন ভিডিও দেওয়া আছে, যেটা দেখে আপনারা ইনস্টল করতে পারবেন। ওকে, এখন আমরা প্রথমে একটা সিন ক্রিয়েট করলাম। দেন আমরা এখানে দুটি ক্যারেক্টার নিয়ে আসবো। তো আমি প্রথম যে ক্যারেক্টার সেটা এখান থেকে মেল 4 এটা নেব। দেন আমরা এখান থেকে আরেকটি ক্যারেক্টার নেব। এখান থেকে আমরা মেল 1 এটা নিলাম। এরপর আমরা যে কাজটা করব, আমরা প্রথমে এখানে ডায়লগগুলো অ্যাড করব। ডায়লগ অ্যাড করার আগে আমরা যেহেতু এটার মধ্যে মুভিং অবজেক্ট ইউজ করব এই সিনের মধ্যে, ওকে। তো কোনো সিনের মধ্যে যদি মুভিং অবজেক্ট ইউজ করতে হয়, সেই সিনটা যদি স্টিল থাকে তাহলে সেটা দেখতে এতটা সুন্দর দেখে না। আমরা চাচ্ছি সিনটার মধ্যে ক্যামেরা মুভ করবে, অর্থাৎ আমরা এখানে ক্যামেরা ইফেক্ট ইউজ করব। ক্যামেরা মুভ করবে, সেই মুভের সাথে সাথে আমরা আলাদা একটা মুভিং অবজেক্ট ইউজ করব। তো সেটা করার জন্য আমরা প্রথমে এখান থেকে ক্যামেরাটাকে আমরা সেটিংস করে নেব। ক্যামেরার অ্যাঙ্গেলটা আমরা পজিশনগুলো ঠিক করে নেব। তো আমি সেজন্য এখানে ক্যামেরাতে ক্লিক করলাম। দেন এখানে ক্যামেরা অপশন চলে আসছে, দেখুন ক্যামেরা ইজ এস্টাবলিশিং শট। আমরা এখান থেকে পজিশনটা চেঞ্জ করে নেব। আমি এখানে ক্লিক করে এখান থেকে আমি করে দেব মুভিং রাইট, অর্থাৎ ডান দিকে মুভ করবে। আমি যদি একটু প্লে করি, দেখুন ডান দিকে মুভ করছে। এরপর এখান থেকে আমি কোন দিক থেকে মুভটা শুরু হবে, অর্থাৎ ক্যামেরার পজিশন কোথায় থাকবে সেটা আমি সিলেক্ট করব। ফর এক্সাম্পল আমি এখান থেকে চাচ্ছি টি রাইট, এভাবে থাকবে, ওকে। এরপর এখান থেকে ফিলটা করে দেব টি রাইট এখানে, ওকে। এরপর আমরা এখানে ডায়লগগুলো অ্যাড করব। সেজন্য আমি এখানে ডায়লগে ক্লিক করলাম। তো আমি চাচ্ছি ফার্স্ট যে ডায়লগটা সেটা এ থাকবে, মেল যে ক্যারেক্টার সেটার থাকবে। আমি এখান থেকে ক্যারেক্টার ক্লিক করে মেলে ক্লিক করলাম। দেন আমরা এখানে মাইক্রোফোনের মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে রেকর্ড করে ভয়েস অ্যাড করতে পারি, নিজের ভোকালটা অ্যাড করতে পারি, অথবা এখানে টাইপ করলে, যে কোনো কিছু টাইপ করলে সেটাই মুখে বলবে, ওকে। তো আমি এখান থেকে রেকর্ড করছি না, আমি এখানে জাস্ট টাইপ করে দিচ্ছি যাতে আপনাদের সময় নষ্ট না হয়, সেজন্য আমি একটু তাড়াতাড়ি করছি। আমি এখানে যে কোনো কিছু লিখলাম। দেন আমি যদি একটু প্লে করে দেখি, ওকে। যাই হোক, আপনারা সেখানে আপনাদের যে ভোকালটা সেটা অ্যাড করবেন। এখানে ক্লিক করে মাইক্রোফোনে জাস্ট ক্লিক করে আপনারা কথা বললে সেটা রেকর্ড হয়ে যাবে। দেন এখান থেকে অ্যাপ্লাই দিলে এটা এখানে চলে আসবে, ঠিক আছে। এখন আমরা আরেকটি ডায়লগ অ্যাড করব, সেটা হচ্ছে এটা ফিমেল ক্যারেক্টারটা। আমরা এখান থেকে ডায়লগে ক্লিক করলাম। দেন এখান থেকে ক্যারেক্টারে চুজ করব ফিমেল এবং এখানে আমরা একইভাবে ডায়লগগুলো লিখে দেব। আমরা চাইলে মাইক্রোফোন দ্বারা রেকর্ড করতে পারি, বাট আমি করছি না, আমি এখানে লিখে দিলাম যে কোনো কিছু। যাক, এখন আমি একটু প্লে করে দেখি। আমি একদম প্রথম যে ডায়লগটা, প্রথম যে সিনটা সেটা সেই স্লাইডের মধ্যে ক্লিক করলাম এবং আমি যদি প্লে করে দেখি তাহলে সবগুলো সিন আমি একসাথে প্লে করতে পারবো।
এই দেখুন আমাদের যে ক্যামেরাটা অ্যানিমেশনের মধ্যে ক্যামেরাটা বাম দিক থেকে ডান দিকে মুভ করছে। এখন এই মুভিং ক্যামেরার মধ্যে আমরা আলাদা একটা অবজেক্ট ইউজ করলে সেটা দেখতে আরও অনেক বেশি সুন্দর দেখাবে। ওকে, তো এখন আমরা অলরেডি একটা অ্যানিমেশন ক্রিয়েট করে ফেললাম। দেন আমরা এই অ্যানিমেশনটাকে নিয়ে যাব আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে। অর্থাৎ আপনি যদি কম্পিউটার ইউজার হয়ে থাকেন তাহলে এই কাজটা আপনি ক্যামটাসিয়া, অ্যাডোব প্রিমিয়ার দিয়ে করতে পারবেন। আর যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে এই কাজটা আপনারা কাইনমাস্টার অথবা ক্যাপকাট দিয়ে করতে পারবেন। তো আমি দুভাবে দেখিয়ে দেব কিভাবে আপনারা ক্যামটাসিয়া দিয়ে করবেন এবং কাইনমাস্টার দিয়ে করবেন। ওকে, তো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে, অর্থাৎ রেন্ডারিং করতে হবে। তো মোবাইল দিয়ে রেন্ডারিং করার ক্ষেত্রে আপনি সিম্পলি এখান থেকে রেন্ডারে ক্লিক করে মোবাইল দিয়ে রেন্ডারিং করে নেবেন, সেই ফাইলটাকে কাইনমাস্টার ওপেন করবেন। কম্পিউটার দিয়ে এখান থেকে রেন্ডারিং ক্লিক করবেন না, কারণ আমরা চাইলে কম্পিউটার দিয়ে এই অ্যানিমেশনটাকে ফুল এইচডি কোয়ালিটি পেতে পারি। ওকে, আমরা যদি ফুল এইচডি কোয়ালিটি পেতে চাই তাহলে আমরা অন্যভাবে রেন্ডারিং করব। তো আমাদের চ্যানেলে ভিডিও আছে কীভাবে আপনারা প্রোটাগনের কম্পিউটার ভার্সনকে ফুল এইচডি কোয়ালিটিতে রেন্ডারিং করবেন, সে বিষয়ে একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। তবু আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা ফুল স্ক্রিন করবেন। প্রথমে এখানে একদম উপরে যে স্লাইডটা সেটার মধ্যে ক্লিক করবেন, দেন এখান থেকে ফুল স্ক্রিন করবেন। এরপর আপনারা যে কোনো একটা স্ক্রিন রেকর্ডার, যেমন ক্যামটাসিয়া স্ক্রিন রেকর্ডার অথবা ফরম্যাট ফ্যাক্টরি অথবা যে কোনো একটা স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করে নেবেন। এখান থেকে প্লে দিয়ে স্ক্রিন রেকর্ডারটা অন করে দিবেন, তাহলে ভিডিওটা স্ক্রিন রেকর্ড হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা এই ভিডিওটাকে ফুল এইচডি কোয়ালিটি পেয়ে যাব। তো আমরা এখন স্ক্রিন রেকর্ডার অন করলাম, দেন আমরা এখান থেকে প্লে দিচ্ছি। ওকে, আমাদের স্ক্রিন রেকর্ড কমপ্লিট। আমরা এখান থেকে এখন প্রোটাগন থেকে বের হয়ে যাব। আমরা এখন চলে যাব, প্রথমে দেখব ক্যামটাসিয়া দিয়ে কিভাবে আপনারা মুভিং অবজেক্ট ইউজ করবেন। দেন আমরা দেখব মোবাইলে কাইনমাস্টার দিয়ে কিভাবে আপনারা এই ভিডিওটার মধ্যে মুভিং অবজেক্ট ইউজ করবেন। প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি ক্যামটাসিয়া 2021 ভার্সনে। তো আমরা এখানে আমাদের যে এক্সপোর্ট করা ভিডিও, অর্থাৎ যে ভিডিওটাকে আমরা স্ক্রিন রেকর্ড করে নিয়েছি সেটা এখানে ক্যামটাসিয়াতে নিয়ে এসেছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে যে প্রজেক্ট সেটিং সেটা ফুল এইচডি আছে কিনা আমি একটু দেখে নিই। আমি এখান থেকে ফাইলে চলে গেলাম, এখান থেকে প্রজেক্ট সেটিং, ঠিক আছে, আমাদের 1920x1080 ডাইমেনশন সাইজ রয়েছে। আমি এখান থেকে অ্যাপ্লাই দিলাম। দেন আমাদের যে স্ক্রিন রেকর্ড সেটাকে আমরা একটু বড় করে দিচ্ছি। ওকে, বড় করে দিলাম। এরপর আমি এই ভিডিওর মধ্যে একটি অবজেক্ট ইউজ করে সেটাকে আমরা অ্যানিমেট করব। তো আমি এখান থেকে বিনের মধ্যে ডাবল ক্লিক করে এখানে আমরা একটা অবজেক্ট রেখেছি, ট্রান্সপারেন্ট অবজেক্ট। এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া এবং পিএনজি ফরম্যাটে। দুটো ডায়লগ যতটুকু আছে ততটুকু আমরা কেটে নেব। ভিডিওটা এতটুকু কেটে নিলাম, জাস্ট কিবোর্ডে প্রেস করে এটাকে স্প্লিট করে পরের অংশটুকু ডিলিট করে দিলাম। তাহলে আমরা এই দুটো ডায়লগকে আলাদা করে নিলাম। দেন আমরা এখান থেকে এই অবজেক্টটাকে একদম 15 সেকেন্ড পর্যন্ত বড় করে দেব। যতটুকু আমাদের ডায়লগ আছে ততটুকু অবজেক্টটাকে বড় করে দিলাম। এখন আমরা এখান থেকে এই অবজেক্টটাকে একটু বড় করে দিচ্ছি। ওকে, বড় করে দিলাম, আর একটু বড় করে দিচ্ছি। ওকে, এখানে থাকবে। আর এই ধরনের ট্রান্সপারেন্ট অবজেক্টগুলো আপনারা বিভিন্ন যেসব ট্রান্সপারেন্ট সাইটগুলো রয়েছে, পিএনজি ট্রি, পিএনজি উইং, এগুলো থেকে ডাউনলোড করে নেবেন। আমি এটা পিএনজি উইং থেকে ডাউনলোড করে নিয়েছি, আর সাইটটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে সব ধরনের ট্রান্সপারেন্ট অবজেক্টগুলো একদমই ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ওকে, এখন আমরা এখানে একটি অবজেক্ট বসালাম 15 সেকেন্ড পর্যন্ত। দেন আমরা এটাকে আমাদের ভিডিওর সাথে এটাকে আমরা অ্যানিমেট করব। আমি যদি এটাকে একটু হাইড করি, আমি একটু প্লে করি, এখানে খেয়াল করুন আমাদের ভিডিওটা বাঁ দিক থেকে ডান দিকে মুভ করছে। ওকে, তো আমরা যেটা করব, আমরা আমাদের অবজেক্টটাকে ডান দিক থেকে বাঁ দিকে মুভ করাবো, তাহলে আমাদের যে অ্যানিমেশন সেটার সাথে এটা ভালোভাবে পারফেক্টভাবে ম্যাচ করবে। তো আমি এটাকে আবার অ্যাক্টিভ করে দিলাম। দেন আমরা এটার মধ্যে অ্যানিমেট করব। অ্যানিমেট করার জন্য অবজেক্টের মধ্যে ক্লিক করে কিবোর্ডে শিফট এ প্রেস করব। এখন আমরা ক্যামটাসিয়া দিয়ে করছি, একটু পর আমরা দেখব কিভাবে কাইনমাস্টার দিয়ে আপনি করবেন যদি আপনি মোবাইল ইউজার হয়ে থাকেন। তো আমি এখানে একটা অ্যানিমেশন ক্রিয়েট করলাম। দেন আমরা অ্যানিমেশনটার প্রথমে চলে যাব। এখানে যে কোনো অ্যানিমেশন ক্রিয়েট করলে ক্যামটাসিয়ার মধ্যে দুটো কিফ্রেম থাকে, ফার্স্ট এবং লাস্ট। আমি ফার্স্ট কিফ্রেমে চলে যাব। এটার ফার্স্ট কিফ্রেমে এই অবজেক্টের অবস্থান এখানে থাকবে। দেন আমি চলে যাব লাস্ট কিফ্রেমে। লাস্ট কিফ্রেমে আমি চাচ্ছি অবজেক্টটা আস্তে আস্তে মুভ করে এদিকে আসবে। এরপর আমি এই অ্যানিমেশনটাকে বড় করে দেব, একদম পুরো ভিডিওর মধ্যে অ্যানিমেশনটাকে লম্বা করে দিলাম। দেন আমরা এটাকে লিনিয়ার করে দেব। লিনিয়ার করার জন্য অ্যানিমেশনের মধ্যে রাইট বাটন ক্লিক করে এনেবল ইজিং এবং লিনিয়ার, যাতে করে আমাদের অ্যানিমেশনের যে স্পিডটা সেটা ফার্স্ট টু লাস্ট একদম সেম থাকে। এখন আমি একটু প্লে করে দেখি, এই দেখুন এখন একদম পারফেক্ট।
বাট আপনি চাইলে এখানে আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই ট্রিটাকে আপনি চাইলে ব্লার করে দিতে পারেন, তাহলে আরও একটু বেশি প্রফেশনাল মনে হবে। ব্লার করার জন্য আমরা চলে যাব এখান থেকে ফটোশপে। আমরা এখানে কি ট্রান্সপারেন্টটা ওপেন করলাম, দেন আমরা এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। এরপর এটাকে আমরা ব্লার করে দেব। ব্লার করার জন্য আমি এখান থেকে ফিল্টার্স, এখান থেকে চলে যাব ব্লার, এবং এখান থেকে গসিয়া ব্লার। দেন আমরা যতটুকু ব্লার করতে চাই, আমি বেশি ব্লার করব না, এতটুকু রাখবো। দেন আমি জাস্ট এখান থেকে ওকে দেবো। আমরা এটার স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেবো, আমি চাচ্ছি এখান থেকে একটু ডিপ করে দিতে। ওকে, দেন এটাকে আমরা সেভ করব পিএনজি ফরম্যাটে। ট্রান্সপারেন্ট মধ্যে পিএনজি ফরম্যাটে সেভ করবেন। আমি এখান থেকে 001 লিখে সেভ করলাম, এবং আমরা এখানে এখন ক্যামটাসিয়াতে চলে আসলাম। দেন আমরা এখান থেকে এই অবজেক্টের মধ্যে এটাকে রিপ্লেস করে দেব। রিপ্লেস করার জন্য সিম্পলি আমরা প্রথমে যে অবজেক্টটা ইউজ করেছি সেটার প্রপার্টিসটা কপি করব। আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে জাস্ট কপি প্রপার্টিস কপি করে এই অবজেক্টটাকে ক্লিক করে এখানে যে অবজেক্টের উপর আমরা রিপ্লেস করব সেখানে জাস্ট কার্সরটা রেখে ড্র্যাগ করব। এরপর এখান থেকে রিপ্লেস এখানে ক্লিক করবেন, দেন অবজেক্টটা এখানে ড্র্যাগ হয়ে যাবে। ওকে, আমরা এটাকে বড় করে দিলাম এবং প্রপার্টিসটা এখানে পেস্ট করে দেব। এখন দেখুন, মনে হচ্ছে না যে এটা প্লোটাগন দিয়ে করা হয়েছে এই অ্যানিমেশনটা। ওকে, এখন আমরা চলে যাব কাইনমাস্টারের মধ্যে। আমরা দেখব এই অ্যানিমেশনটা কিভাবে আপনি কাইনমাস্টারের মধ্যে করতে পারেন। নাও আমরা চলে আসলাম কাইনমাস্টারের মধ্যে। আমরা এখান থেকে একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। আমি এখান থেকে প্লাসে ক্লিক করলাম, দেন এখান থেকে 16:9 ল্যান্ডস্কেপ যে প্রেজেন্ট সেটা নিলাম। এরপর আমরা আমাদের যে ভিডিওটা সেটা এখানে কাইনমাস্টারের মধ্যে অ্যাড করব। তো সেজন্য আমি চলে গেলাম এখান থেকে মিডিয়াতে। এখান থেকে আমাদের এই ভিডিওটা আমরা এখানে কাইনমাস্টারের মধ্যে অ্যাড করব, যেটা আমরা রেন্ডারিং করেছিলাম প্লোটাগন থেকে। দেন এখান থেকে অ্যাপ্লাই দেব। এখন আমাদের এই ভিডিওটা কাইনমাস্টারের মধ্যে চলে আসছে, খেয়াল করুন। ওকে, এখন আমরা এখানে আমাদের যে অবজেক্টটা সেটা ইউজ করব। তো অবজেক্ট অ্যাড করার জন্য আমরা এখান থেকে চলে যাব লেয়ার, এখান থেকে আমি চলে যাব মিডিয়াতে। তো এখানে আমরা দুটি ট্রান্সপারেন্টে রেখেছি। আমরা যে দুটি ট্রান্সপারেন্ট ক্রিয়েট করেছি, একটা ব্লার করা, একটি ব্লার ছাড়া। তো আমরা যেটা ব্লার করেছি সেটাই অ্যাড করব। আমরা এটাকে এখান থেকে ব্লার করা যে অবজেক্ট সেটাকে ক্লিক করলাম, দেন এখান থেকে বড় করে দেব। বড় করে এটাকে আমরা একটু পজিশন করে রাখবো, আর একটু বড় করছি। দেন এটাকে আমি পজিশন করে এখানে রাখবো। ওকে, এরপর আমরা এই ইমেজটাকে আমাদের একদম ভিডিওর ফুটেজের প্রথম থেকে শেষ পর্যন্ত লম্বা করে দেব। আমি সেই জন্য এখান থেকে প্রথমে ক্লিক করে এটাকে জাস্ট প্রথম পর্যন্ত লম্বা করে দিলাম, শেষটাকে এতটুকু পর্যন্ত। আমাদের ভিডিওটা যতটুকু আছে ইমেজটাকেও ততটুকু রাখবো। ওকে, এরপর আমরা এই ইমেজটার মধ্যে অ্যানিমেট করব। তো অ্যানিমেট করার জন্য আমরা প্রথমে একদম সিনের প্রথমে চলে যাব। আমাদের যে ভিডিও ফুটেজটা সেটার শুরুতে চলে গেলাম। দেন আমরা এখানে যে অবজেক্টটা আছে সেটার মধ্যে ক্লিক করব। ক্লিক করে এখানে বাঁ পাশে এখান থেকে আমরা অ্যানিমেশনের মধ্যে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করলে ডান পাশে অ্যানিমেশনের যে উইন্ডোটা সেটা চলে আসবে। আমরা চাচ্ছি প্রথমে শুরুতে এটা এখানে থাকবে, এই অবজেক্টটা এখানে থাকুক। দেন আমরা চলে যাব একদম শেষে যে আমরা এখান থেকে এই অবজেক্টটাকে একদম বাঁ দিকে ড্র্যাগ করব, চাচ্ছি এটা শেষে এখানে চলে আসবে। ওকে, দেন আমরা এখান থেকে অ্যাপ্লাই দিলাম। এখন আমরা প্রথমে চলে যাচ্ছি, আবার এখন প্লে করে দেখি। এই দেখুন, এভাবে আপনারা যে কোনো অবজেক্টকে কাইনমাস্টারের মাধ্যমে অ্যানিমেট করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে প্লোটাগন অ্যানিমেশনের মধ্যে আলাদা অ্যানিমেটেড অবজেক্ট ইউজ করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।